কয়েক লক্ষ টাকা ঋণ পাইয়ে দেওয়ার নামে ব্যবসায়ীকে প্রতারণার চেষ্টা। কলিরডাঙ্গা এলাকা থেকে যুবককে আটক করল পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় আটক যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন প্রতারকের হাত থেকে অল্পের জন্য রক্ষা পাওয়া ওই ব্যবসায়ী। সূত্রের খবর, গত 15 সেপ্টেম্বর ঋণের ব্যাপারে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন নবদ্বীপের বাসিন্দা ব্যবসায়ী কেশব দাস। জানা যায়, একটি বেসরকারি ঋণদান সংস্থা থেকে বেশ কয়েক লক্ষ টাকা ঋণ পাইয়ে দেওয়ার নামে গত 17 সেপ্টেম্বর এজেন্ট হিসেবে মিঠুন হালদার নামে আটক যুবক ওই ব্যবসায়ীকে বাড়িতে এসে দুটি ক্যান্সেল চেক নিয়ে যায়। 18 সেপ্টেম্বর গ্রাহক হিসেবে ব্যবসায়ী ব্যাংক থেকে একটি ফোন আসে। ব্যবসায়ীকে বলা হয়, আপনার 90,000 টাকার চেকে স্বাক্ষর মিলছে না, আপনাকে ব্যাংকে আসতে হবে। অন্যদিকে ব্যবসায়ীর দেওয়া চেক কাজে না লাগায় ফোন করে পুনরায় দুটি ক্যান্সেল চেক চাওয়া হয় নকল ঋণদান সংস্থার পক্ষ থেকে। বৃহস্পতিবার দুপুরে নবদ্বীপে পা রাখতে প্রতারক যুবককে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি আটক প্রতারক যুবকের কাছ থেকে উদ্ধার হয় একটি ভ্যানিস কালির কলম ও একটি একাধিক নামের আধার কার্ড সহ সংস্থার নকল পরিচয়। প্রতিনিধি সৈয়দ জাফরের রিপোর্ট, পপি নিউজ। আমাদের ব্যাংকের নাম করে কোন ব্যাংক? উজ্জীবন ব্যাংক। আমাদের ব্যাংকের নাম করে একজন ব্যক্তি নবদ্বীপ থেকে চেক কালেক্ট এবং টাকা পয়সা তুলছে। এই খোঁজ পেয়ে আমি ইয়েতে আসি, দেখি ওনাকে আটকে রাখা হয়েছে। তারপরে ওনাকে নিয়ে আসা হলো। 2-3 জনের কাছ থেকে এরকম ফ্রড করেছে, কাস্টমারের কাছ থেকে সিঙ্গেল চেক নিয়ে ভ্যানিশ পেন দিয়ে টাকা তুলে নেওয়ার চেষ্টা করছে। তো তারপরেই আসি, আমরা আমাদের ব্যাংকের থেকে কমপ্লেন করবে। কাস্টমার যেহেতু লিখিত কমপ্লেন করছে, ওটা আগে করুক, তারপরে ব্যাংক থেকে যেটা কমপ্লেন করা করুক। আপনার নাম? আমার নাম মৃন্ময় দে। পরিচয়? আমি উজ্জীবন ব্যাংক ভালুকা বটতলার ব্রাঞ্চ ম্যানেজার। আমি একটা লোনের জন্য অ্যাপ্লাই করেছিলাম। তারা আমাদের থেকে ডকুমেন্টস নিয়ে যায়, দুটো ক্যান্সেল চেকও চেয়েছিল, সেটাও দেওয়া হয়েছিল। কি প্রক্রিয়াকরণ করেছে আমি জানি না, কিন্তু আমার ক্যান্সেল চেকে ব্যাংক থেকে আমি জানতে পারি যে এরা চেক ব্যাংকে সেলফ করে টাকা তুলতে গেছিল। বেশ। কোনো কারণে সিগনেচারটা আমাদের ভুল হওয়াতে মিসম্যাচের জন্য টাকাটা ব্যাংক থেকে দেয়নি, ব্যাংক আমাকে ইনফর্ম করে। বেশ। সেখান থেকে আমি জানতে পারি যে আমার ক্যান্সেল চেক নিয়েও এরা কিছু ডুপ্লিসিটি করেছে। ও আজকে ওরা আবার সেই চেকটা যেহেতু ওদেরও কাজে লাগেনি, আজকে আবার আমি ডাকি যে হ্যাঁ চেকটা নিয়ে যাও। তো তারপরে পুরো এদের কীর্তি আমরা ধরি। আমার দরকার ছিল, আমি এদের সঙ্গে ফোনে কথা হয়, তারপর যোগাযোগ করে এরকমভাবে ফ্রড করে। এর কাছে একাধিক আইডি দেখা যাচ্ছে, প্রচুর আইডি দেখা যাচ্ছে। বিভিন্ন নাম কি এখনো আমরা বুঝতে পারছি।